বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দাঁত ফোটাচ্ছে মিম। ইতিমধ্যেই জেলা জুড়ে 20টির বেশি কার্যালয় খুলেছে মিম, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাদুদ্দিন ওয়েসি। মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে। একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের। মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রায় 10টি প্রার্থী দিতে চলেছে মিম। কয়েকদিন আগে ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছে তারা। মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনে প্রার্থী দেবেন। মানুষের সারা ব্যাপকভাবে পাচ্ছেন। বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আইএসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা চলছে। রাজ্য নেতৃত্বের যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বে, তা না হলে এককভাবে লড়াই করবে। সংখ্যালঘু এলাকার মানুষ তাদের পাশে রয়েছে। বিজেপির দোসর হিসেবে কাজ করছে এই মিম। কটাক্ষ তৃণমূলের। মিমের কোনো গুরুত্ব নেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। বিহারে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে মিম। তৃণমূল আসন পাবে না মানুষ। মালদা জেলার কংগ্রেসের সাথে আছে দাবি কংগ্রেস নেতৃত্বের। পাল্টা বিজেপির দাবি, গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করতে বিজেপি নিজেদের ক্ষমতা রয়েছে, তার জন্য মিমের প্রয়োজন নেই। মিমকে দেখে তৃণমূল আতঙ্কগ্রস্ত হয়েছে। এবার মিম কিছুটা হলেও প্রভাব ফেলতে চলেছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায়। মালদা জেলায় মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গত বিধানসভা ভোটে এর মধ্যে কেবল মালতীপুর আসনে লড়াই করছিল মিম। 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু অধ্যুষিত গাজল, ইংরেজবাজার, পুরাতন মালদা, কুবিপুর আসনগুলো যায় বিজেপির দখলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হরিশ্চন্দ্রপুর, চাচল, মালতীপুর, সুজাপুর এবং মোথাবাড়ি আসন দখল করে তৃণমূল। যেখানে জনসংখ্যার বিন্যাস আধা আধি, সেই রকম বৈষ্ণবনগর এবং মানিকচক ও রতুয়া আসনটি দখল করে তৃণমূল। জেলার মোট 8টি আসন তৃণমূল, 4টি পায় বিজেপি। গত লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী ফল দেখা গিয়েছে, একমাত্র চাচল বিধানসভা আসনটি ছাড়া বাকি সবকটি আসন থেকে এগিয়েছিল কংগ্রেস এবং বিজেপি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিপুর, গাজল, পুরাতন মালদা অনেক ভোটে এগিয়েছিল বিজেপি। হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া আসনে এগিয়ে কংগ্রেস। একমাত্র চাচল আসনে সামান্য এগিয়েছিল তৃণমূল। মালদা উত্তর লোকসভা আসনটি দখল করে বিজেপি। জয়ী হন খগেন মুর্মু। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে। সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে। কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে। বলছি, এই জেলায় মিমের সংগঠন বাড়ছে। মিম দল বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে দলীয় কর্ম খুলছে, মানে দলীয় কার্যালয় খুলছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এইখানে ভয় পাচ্ছে মিমের মতো যারা এইভাবে এখানে এসে হারিয়ে যাচ্ছে বাংলার এই বাংলাদেশকে। সেখানে কি আপনার উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে। সেটা কিন্তু খাবার বলা যায় না, পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ওটা ডাস্টবিন থেকে উঠে আসছে, ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই এসে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছে। ইমনিম এখানে কোনো স্থান পাবে না, কোনদিন টিকবে না। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকের মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে। যে সকল বিধানসভায় বিজেপি ক্ষমতা হয়েছে, যেটা সেই সকল বিধানসভাতেই কার্যালয় খোলা হচ্ছে, সেক্ষেত্রে কি বিজেপি সাপোর্ট করছে না? বিজেপিকে আমি তো আপনাকে বললাম, একটা আর্থিক সহযোগিতা কেউ করছে। যদি মিম মতো শক্তিশালী থাকতো, 40 বছরের মিম ভারতবর্ষে আজ পর্যন্ত ওই 2-4-5টা সিট ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোন বড় ধরনের আসন দখল করতে তারা পেরেছে। যদি মুসলমান মানুষেরা, সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি স্বীকারই করতেন, মান্যতা দিতেন, তাহলে মিম আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যেতে পারত। উচ্ছিষ্ট খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে ভোট দিয়ে 2-একটা আসন জিতিয়ে দিচ্ছেন। মিম টিম এগুলো পশ্চিমবঙ্গের মানুষ, সংখ্যালঘু মানুষ এটাকে মানছে না, মানবে না, কোন রকমের দিকে পাত্তা দিবে। আমরা মিম আর বাদবাকি যেগুলো পার্টি আছে, দল আছে, সেগুলোর
সাথে আমাদের কোনো তুলনাই হয় না। আমরা হচ্ছি ভারতবর্ষে জাতীয় কংগ্রেস, এটা আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই হচ্ছে আমাদের। আর মিম তো আজকে এসছে, মিম অনেক কিছুই বলবে। এরা এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত। কারণ 5টা ওরা জিতেছে বিহারে, তার মানে এখানে মুসলিম অধ্যুষিত এলাকাতে ওরা প্রার্থী দিয়েছে। এবং সেই সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আজকে যে আমাদের পশ্চিমবাংলা, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে, যদি মালদার মধ্যে একটাই এমপি হচ্ছে আমাদের ঈশা খান চৌধুরী, একটাই জাতীয় কংগ্রেসের এমপি পাস। তার মধ্যে দেখা যায় যে আমাদের 12টা ব্লকের মধ্যে প্রায় 8-9টা ব্লকই আমরা এগিয়ে আছি এমপি ভোটে, মানে 23-এর ভোটে। অতএব কে কি বললো আমাদের কোনো যায় আসে না, কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় দল হচ্ছে আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। কারণ জাতীয় কংগ্রেস আমাদের কিছু না হোক মালদার ক্ষেত্রে আমরা এটা মনে করি 12টা সিট আমরাও দিব, কিন্তু তৃণমূল যে সমস্ত আমাদের কেন গোটা হিন্দু সমাজ হোক, মুসলিম সমাজের, সমস্ত সমাজের যেভাবে ক্ষতি করেছে এটা কল্পনাতীত। কারণ এই সরকার হচ্ছে আমাদের রাজ্য সরকারের সমস্ত মাটি, বাড়ি ঘর হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারকে কোনো কিছু করতে হলে আমাদের এখানে পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবে না। অতএব কেন্দ্রীয় সরকার থেকে আমাদের এই যে রাজ্য সরকার, তৃণমূল সরকার আমাদের এখানে আছে, সেই তৃণমূল সরকার কিন্তু আমাদের যে সমস্ত ক্ষতিগুলো করেছে, হিন্দু সম্প্রদায়েরও সেরকম ক্ষতি করেছে। আপনারা দেখুন, আমাদের যেমন ওয়াকাফের সম্পত্তি নিয়েছে, তেমন দেবত্ব সম্পত্তিও সমস্ত চলে গেছে। এটা আমাদের শুধু ক্ষতি করেনি, এবং অন্যান্য জাতিরও ক্ষতি করেছে। তাই আমি মনে করি কে কি বললো আমাদের কোনো যায় আসে না। মিম কি বললো আর তৃণমূল কি বললো বা মানে অন্যান্য দল যে কিছু বললো সেটা আমার যায় আসে না। কারণ আমরা 23-এর ভোটে দেখিয়ে দিয়েছি, যে 24-এর ভোটে দেখিয়ে দিয়েছি যে আমরা কতটা মালদাতে সিট পেতে পারি। এবং এখন তো বর্তমান যা অবস্থা, তাতে মনে হয় যে আমরা 8-9টা সিট জিততে পারি। কারণ 2-3টা বিজেপি জিতবে, কিন্তু তৃণমূল একটাও পাবে না, এটাও ভেবেলেন। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা। এই আশা আকাঙ্ক্ষা নেওয়া হয়েছে। কোন কোন বিধানসভায় আপনাদের কার্যালয় করেছেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা, পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি 1st উইকে বা 2nd উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। দিয়ে তারপরে আমরা বলছি, দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট, এই ভোট গত বিধানসভাতে গেছিল তৃণমূলের কাছে, মালদা জেলাতে গেছিল লোকসভাতে একটা বড় অংশ গেছিল কংগ্রেসের কাছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা কতটা এখানে সাড়া পাবেন মানুষের? দেখুন, কংগ্রেস নেই মালদায়। মালদা বলে তো নয়, পুরো পশ্চিমবাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই, এখন যা আছে
তৃণমূলের দুর্নীতির জন্য তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। কোন কোন এলাকায় আপনাদের সারা ভালো পাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের মালদা জেলার পুরো 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকেই আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। কটা বিধানসভা ক্যান্ডিডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখুন, আমাদের তো কাজ চলছে। এবার আমরা সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। কতগুলো বিধানসভাটা মুখ টার্গেট করছেন মালদা জেলায়? মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। কত পার্সেন্টেজ অফ সংখ্যালঘু ভোট আপনাদের সাথে আসছে? দেখুন, আমাদের পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজের গল্প নেই, কারণ আমাদের ভোট হবে, লোক চেয়েছে। আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি। মিমকে নিজে থেকে চেয়ে সবাই মিম করছেন। আইএসএফ আছে, পাশাপাশি হুমায়ুন কবিরও দল গঠন করার প্রস্তাব দিয়েছে, সেক্ষেত্রে তাদের সাথে আপনারা জোট করবেন না একাই লড়বেন? দেখুন, জোটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না দাদা, কারণ জোটটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির উপর এবং আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেবের উপর। আমরা তো নিজে থেকে চাইবো যে সবাইকে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই। তৃণমূল বলছে, হ্যাঁ, এবং সাথে কংগ্রেস বলছে যে আপনারা বিজেপিকে সুবিধা করার জন্য, ভোট কাটার জন্য এখানে রাজনীতি করছেন, কিভাবে বিহারে করছেন। দেখুন, যদি ওরা বলে যে কি আমরা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করছি, তাহলে গত তো সবাই দেখেছেন, তো মানুষ দেখছে যে কি গত রাজনীতি তৃণমূল সরকার আজকে বিজেপিকে নিয়ে আসার দায় কে? তৃণমূল সরকার, উনি নিয়ে এসছেন, আমরা তো ছিলাম না। মিম তো মালদা বলে নয়, সারা পশ্চিমবাংলায় মিম ছিল না, তারপরেও বিজেপিকে সুবিধা কে পাইয়ে দিয়েছিল? তাহলে বিজেপি বি টিম হবে তৃণমূল সরকার। মিমের যে সারা পাওয়া যাচ্ছে সেটাতে বিহার সীমান্ত লাগোয়া মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় মিম সারা পাচ্ছে। সেক্ষেত্রে এই বিধানসভাগুলোতে কতটা ফলাফলের আশা করছেন আপনারা? ভালো ফলাফল হবে, আমি কথা দিচ্ছি যে মালদার মধ্যেই এমন ফল কোনোদিন হয়নি যা রাজ্য সরকারের যা দুর্নীতির জন্য যা ফলাফল হবে সেটা অমায়িক হবে। বলছি যে হুমায়ুন কবির একটা মসজিদ নির্মাণ করছে, সেখানে যাচ্ছে প্রচুর সংখ্যালঘু মানুষ, সেখানে যাচ্ছে, ইট নিয়ে যাচ্ছে, বালি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং মানুষের একটা আবেগ রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় তৃণমূল তাকে কটাক্ষ করছে, তাকে দল থেকে বহিষ্কার করছে। এটা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, তৃণমূল সরকার যখন মন্দির বানানোর রাজনীতি শুরু করেছে, একটা সরকার কখনোই মন্দির মসজিদে রাজনীতি করতে পারে না। উনি তো মানুষের ট্যাক্সের টাকায় মন্দির বানাচ্ছেন, উনি মসজিদ বানাচ্ছেন নিজের টাকা দিয়ে, তাহলে সমস্যা কেন হবে? সমস্যা হওয়া উচিত না।